আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। প্রিয় দেশবাসী, দুটি বিষয় আপনাদের সামনে সংক্ষেপে কথা বলবো এবং এই দুটো বিষয় থেকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করব। কারণ আমার মতন ছোট্ট একজন ব্যক্তি এ বিষয়ে কথা বললে যে মহামারী কোনো অনেক বড় কোনো ফায়দা হয়ে যাবে এরকম কিছু না। কারণ আমার থেকেও অনেক বড় বড় ব্যক্তিরা কথা বলছে। আমার মতন সলিমুদ্দিন যদি এই বিষয়ে কথা বলে কোনো ফায়দা হবে না। তারপরেও আমি যেহেতু বর্তমানে একটা সিস্টেম রয়েছে অনলাইনে কাজ করার, বর্তমানে যেহেতু প্রতিবাদ করার একটা সিস্টেম মাধ্যম আছে, এই মাধ্যমটাকে আমি একটু কাজে লাগিয়ে নিজের চেষ্টা করতেছি যে নিজের পক্ষ থেকে কিছুটা দায়িত্ব আদায় করার। কারণ আমার ভিতরে যে কথাগুলো ভেসে ওঠে আমি সেগুলা বলার কোনো প্লেস পাচ্ছি না, সেগুলা বলার কোনো পরিবেশ পাচ্ছি না। তো শেষ পর্যন্ত একটা পরিবেশ খুঁজে পাচ্ছি, সেটা হলো অনলাইন। এই পরিবেশে আমার কথাগুলো যদি একটু বলি, হতে পারে আমার সাথে দুই একজন আমার এই বুঝটা তারা বুঝতে পারে। তো বিষয়টা হলো, আমরা ছোটোবেলা থেকে, আমার কথা বলতেছি, আমি ছোটোবেলা থেকে একটা বিষয় শুনে আসতেছি, সেটা হলো যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে রাষ্ট্রীয়ভাবে, কিন্তু আজও তার কোনো সমাধান আমরা পাইনি। এরপরে বহু বিষয় রয়েছে, তার মধ্য থেকে আরেকটা বিষয় হলো ইসকন ব্যাপার, যেটা ইদানিং খুব বেশি তারা বেড়ে গেছে এবং তারা আমাদের সাথে যে পরিমাণ অপরাধগুলো করতেছে আমরা তো অবশ্যই মিডিয়ার মাধ্যমে সব দেখতে পাচ্ছি। এই ইসকনের ব্যাপারেও কথা বলার ব্যাপারে সরকারকে বহুভাবে কথা বলা হচ্ছে, কিন্তু সরকার সে কোনো পদক্ষেপ নিচ্ছে না। এবার আসেন, একটা চোরকে সুযোগ দিলে সে আরেকবার চুরি করবে, ঠিক না? দুশ্মনকে সুযোগ দিলে সে পরের বার দুশ্মনী করতে সাহস পাবে। প্রত্যেকটা বিষয়ে এরকমই, আর বেশি বলার দরকার নেই। যে একটা দলকে আমরা যখন কাফের ঘোষণা করার জন্য আপনার বারবার বলতেছি, সেটা যখন আপনি বাস্তবায়ন করেননি, আর একটা দল বের হয়ে গেছে, মাথা ঝাড়া দিয়ে উঠছে। অনেক দলই আছে, সবাই মাথা ঝাড়া দেওয়ার সুযোগ পায় না, যখন সুযোগ পায় তখন সবল মারে। তো এই ইসকনটাও কিন্তু সুযোগ পেয়ে মাথা ঝাড়া দিয়ে উঠতেছে। তো সরকার, আপনাকে যে কথাটা বলতে চাই যে আপনি যেটা বুঝেন না সে বিষয়ে আপনার কাজ করার কোনো প্রয়োজন নেই। দেখেন, যে বিষয়ে অভিজ্ঞ তাকে দিয়ে সেই বিষয়ে কাজ করতে দেন। আপনি সরকার, আপনি যে সব কিছু বুঝবেন এটা ইতিহাসে নাই। অর্থাৎ কোনো ব্যক্তিতে একাই স্বয়ংসম্পূর্ণ, এটাও ইতিহাসে নাই। যদি থাকতো তাহলে দেখেন, এরকম যদি কোনো উদাহরণ দেখাতে পারেন তাহলে বুঝবো না আপনি একা স্বয়ংসম্পূর্ণ, আপনার কথাই চলবে। এটা যদি দেখাতে পারেন, আর যদি এটা না দেখাতে পারেন কোনো উদাহরণ দিয়ে, তাহলে বুঝবো আপনি অবশ্যই আমাদের কথা মেনে নিতে হবে। অর্থাৎ আমার কথা নয়, আমাদের বড় বড় মুফতি যারা আলেম ওলামায়ে কেরাম রয়েছে তাদের কথা আপনার মেনে নিতে হবে। দেখেন, একজন ইঞ্জিনিয়ার সে যদি একটা বিল্ডিংয়ের যে একটা সে ম্যাপ করে, এই ব্যক্তিকেই, এই ইঞ্জিনিয়ারই কিন্তু আবার এই দেয়াল দিবে, আস্তর করবে, কারেন্টের কাজ করবে, থাই গ্লাসের কাজ করবে, গ্যাসের লাইনের কাজ করবে, আরও যত কাজ আছে সে করবে। এরকম কি হয়? আপনারা বলেন, আপনারা একটু ফিকির করেন যে এক ব্যক্তি কি সব করতে পারে এক বিল্ডিংয়ের? নাকি একই বিল্ডিংয়ের অনেক ব্যক্তির কাজ রয়েছে। থাই গ্লাস একজন করবে, থাই গ্লাসের কাজ আরেকজন করবে, আস্তরের কাজ আরেকজন করবে, দেয়ালের কাজ একজন করবে, তারপরে গ্যাসের লাইনের কাজ আরেকজন করবে, ফার্নিচারের যে কাজগুলো রয়েছে তারা এটা আরেক দল করবে। এইভাবে না একটা বিল্ডিংয়ের কাজ হয়। তাহলে এটা যদি আমরা বিশ্বাস করে থাকি, তাহলে এই দেশের ব্যাপারেও, ইসলামের ব্যাপারেও, অর্থাৎ একজন সরকার সব বুঝে না, এটাই স্বাভাবিক। প্রত্যেকটা সেক্টরের অভিজ্ঞ ব্যক্তি থেকে ওই সেক্টরের বিষয়টা বুঝে নিতে হবে। এই জন্য আমি যে কথাটা বলতেছি যে ইসলামের ব্যাপারে সরকার আপনি বুঝেন না, ইসলামের ব্যাপারে আপনি অভিজ্ঞ, এটা মেনে নিতে, আপনি ইসলামের ব্যাপারে আপনি যে অভিজ্ঞ না এই বিষয়টা আপনার মেনে নিতে হবে। কারণ আপনি কোরআন হাদিস পড়েন নাই, আর পড়া মানেই যে কোরআন হাদিস বুঝে ফেলা এরকম কিছু না।
কোরআন হাদিস পড়লেই যে মানুষ বুঝে যায় এরকম বিষয় না। কোরআন হাদিস পড়ার পরে অনেক কিছু গবেষণার পরে মানুষ অনেক কিছু টুকটাক বুঝতে পারে। এই তো যেই বিষয়ে যারা অভিজ্ঞ, এটা অবশ্যই আপনি বলতে বাধ্য হবেন, ঠিক না, যে ওলামায়ে কেরাম এই বিষয়ে অভিজ্ঞ। যেহেতু ওলামায়ে কেরাম এই বিষয়ে অভিজ্ঞ, ওলামায়ে কেরাম এই বুঝতে পারতেছেন কারা কাফের না। আপনাকে যে বিষয়ে বলতে বলা হয়েছে সেটা আপনি অবশ্যই ঘোষণা করে দিবেন। আর যদি আপনি কাদিয়ানীদেরকে এতবার পুরা একটা ইস্যুটাকে নিয়ে কত মুসলমান মারা গেছে, কত মুসলমান শহীদ হয়েছে, আরেক বিষয় নিয়ে আমরা লড়াই করে আমরা নিজেদের মধ্যে ক্ষতিগ্রস্ত হই, আপনি সেটা আপনি না, যারাই দায়িত্বশীল থাকে তারা বসে বসে দেখে, সেটা থেকে তারা মজা নেয়। কারণ কি, এটা এই দেশ হলো 95% মুসলমানের রাষ্ট্র। যেই রাষ্ট্রের মানে যেই ধর্মের ব্যাপারটা বেশি, সেই ধর্মের ব্যাপারেই তো কথা বলতে হবে, তাই না?